ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে নিয়ে এলাম ষষ্ঠ শ্রেণীর ২০২৫ সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় সমাজ বিবর্তনের ইতিহাস অধ্যায়টির অনুশীলনীতে যে বহুনির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, আমাদের এই চ্যানেলে এভাবে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের সকল অধ্যায়ের অনুশীলনীতে যে প্রশ্নগুলো রয়েছে সৃজনশীল এবং বহুনির্বাচনী প্রশ্ন, সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হবে। তো তোমরা যারা সেগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমরা এগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা মূল বিষয়ে আসি। তো আমরা এখন বর্তমানে সমাজ বিবর্তনের ইতিহাস অধ্যায়টির অনুশীলনীতে রয়েছি। তো আমরা অনুশীলনীতে যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলোর উত্তর এখন দেখব। তো আমরা অনুশীলনীতে প্রথমে দেখতে পাচ্ছি বহুনির্বাচনী প্রশ্ন। তো এখানে ১ নাম্বার বহুনির্বাচনী প্রশ্নটি, সমাজ গঠনের প্রথম ধাপ কোনটি? তো ১ নাম্বার প্রশ্নটির উত্তর হলো ঘ, পরিবার। অর্থাৎ সমাজ গঠনের প্রথম ধাপ হলো পরিবার। তারপর ২ নাম্বার বহুনির্বাচনী প্রশ্নটি, নারী প্রথম কৃষিকাজ শুরু করেন কারণ তাদের ছিল সৃজনশীল দৃষ্টিভঙ্গি, খাবার সংগ্রহের দায়িত্ব পালনের বাধ্যবাধকতা। তো ২ নাম্বার প্রশ্নটির উত্তর হলো ঘ, তিনোটা। অর্থাৎ তিনোটা হলো ২ নাম্বার প্রশ্নটির উত্তর। তারপর আমরা এখানে একটা অনুচ্ছেদ দেখতে পাচ্ছি এবং এখানে বলা হয়েছে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। তো এখানে অনুচ্ছেদটি আমরা পড়ে দেখি। স্কুল মাঠে একটি মেলা হচ্ছে। একটি স্টল স্পিনিং মেশিন, কাপড় বুননের তাঁত, বিদ্যুৎ তৈরির ছোট ছোট প্রজেক্ট দিয়ে সাজানো হয়েছে। তো এখানে ৩ নাম্বার প্রশ্নটি, অনুচ্ছেদে স্টলটিতে কোন সমাজের নিদর্শন রয়েছে? তো ৩ নাম্বার প্রশ্নটির উত্তর হলো ঘ, শিল্পভিত্তিক। তারপর ৪ নাম্বার প্রশ্নটি, উক্ত সমাজ ব্যবস্থার ফলে অধিক উৎপাদন নিশ্চিত হয়েছে, কৃষির সূচনা হয়েছে, যোগাযোগ সহজতর হয়েছে। তো ৪ নাম্বার প্রশ্নটির উত্তর হলো ঘ, অধিক উৎপাদন নিশ্চিত হয়েছে এবং যোগাযোগ ব্যবস্থা সহজতর হয়েছে। তো ৪ নাম্বার প্রশ্নটির উত্তর ঘ। তো শিক্ষার্থীরা, আমাদের অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দেখা হলো। তো এবার আমরা দেখব অনুশীলনীর সৃজনশীল যে প্রশ্নটি রয়েছে সে প্রশ্নটির উত্তর। তো আমরা সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছি, এখন আমরা দেখব এই সৃজনশীল প্রশ্নটির উত্তর। তো এখানে ক, খ, গ, ঘ ৪টি প্রশ্ন রয়েছে। তো আমরা এই ৪টি প্রশ্নেরই উত্তর দেখব। তো এখানে আমাদের ক নাম্বার প্রশ্নটি, পোড়াবাড়ি কিসের জন্য বিখ্যাত? তো ক নাম্বার প্রশ্নটির উত্তর হলো পোড়াবাড়ি খাঁটি চমচম তৈরির জন্য বিখ্যাত। তারপর খ নাম্বার প্রশ্নটি, আদিম মানুষ দলবদ্ধ হয়ে বাস করত কেন? তো খ নাম্বার প্রশ্নটির উত্তর হলো আদিম মানুষ দলবদ্ধ হয়ে বাস করত। আদিমকালে জীবজন্তুর আক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগ সহ নানা বিপদের সামনে মানুষ ছিল অসহায়। অস্তিত্ব রক্ষা আর জীবনযাপনের চাহিদা পূরণের জন্য তারা একে অন্যকে সহযোগিতা করার প্রয়োজন অনুভব করে। এভাবে পরস্পরের মধ্যে সম্পর্ক তৈরি করতে গিয়ে মানুষ গড়ে তুলেছে সমাজ। মূলত নিরাপদ ও শান্তিতে বেঁচে থাকার জন্য সবাই দলবদ্ধভাবে বাস করত, যার ফলে মানুষের আত্মীয়তা ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। তারপর ঘ নাম্বার প্রশ্নটি, উদ্দীপকে প্রথম চিত্রটি কোন সমাজের ইঙ্গিত বহন করেছে ব্যাখ্যা করো। তো ঘ নাম্বার প্রশ্নটির উত্তর হলো উদ্দীপকে ১ নং চিত্রটি শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজের ইঙ্গিত বহন করেছে। শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ হচ্ছে মানব সমাজের আদিমতম রূপ। তখন স্থায়ী কোনো ঘরবাড়ি ছিল না, মানুষ গুহায় ও বন জঙ্গলে বাস করত। প্রাকৃতিক সম্পদ ছিল প্রচুর, কিন্তু এ সম্পদকে ব্যবহার করে খাদ্য উৎপাদন করতে শেখেনি। বন জঙ্গল থেকে তারা খাবার খুঁজে নিত আর শিকার করত। খাবারের খোঁজে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো। ফলমূল সংগ্রহ, পশু পাখি ও মৎস্য শিকার ছিল আদিম সমাজের প্রধান কাজ। যখন শিকার মিলত তখন তারা খেত, শিকার না মিললে উপোস থাকতে হতো। মেয়েরা ফলমূল সংগ্রহ করতো আর পুরুষেরা শিকার করতো। সে সময় পাথরই ছিল একমাত্র হাতিয়ার। এ কারণে এই সমাজকে প্রাগৈতিহাসিক বা প্রস্তর যুগের সমাজও বলা হয়। এ সমাজের উল্লেখযোগ্য হাতিয়ারগুলো হচ্ছে খাঁজ কাটা, বল্লম, মাছ ধরার হারপুন এবং হাড়ের সুই ইত্যাদি। শীত ও রোদ বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ গাছের ছাল ও লতাপাতা এবং পশুর চামড়া ব্যবহার করত। এ সমাজের মানুষ কোনো শক্তিশালী সংগঠন ও প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেনি। মানুষকে তখন খাবারের সন্ধানে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াতে হতো। তো শিক্ষার্থীরা, আমাদের ঘ নাম্বার প্রশ্নটির উত্তর দেখা হলো। তো এবার আমরা দেখব ঘ নাম্বার প্রশ্নটির উত্তর। তো ঘ নাম্বার প্রশ্নটি, ২ নং চিত্রে ইঙ্গিতকারী সমাজের উদ্ভাবক মেয়েরাই, বক্তব্যটি মূল্যায়ন করো। তো ঘ নাম্বার প্রশ্নটির উত্তর হলো ২ নং চিত্রে ইঙ্গিতকারী সমাজ হচ্ছে উদ্যান কৃষিভিত্তিক সমাজ। ২ নং চিত্রে ইঙ্গিতকারী সমাজের উদ্ভাবক মেয়েরাই, এ কথাটি সম্পূর্ণ যথার্থ।
উদ্যান কৃষিভিত্তিক সমাজে খাদ্য সংগ্রহকারী মানুষ খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়। সমাজবিজ্ঞানীরা বলেন মেয়েরাই কৃষিকাজের উদ্ভাবন করেছে। আদিম সমাজে পুরুষেরা যেত শিকারের সন্ধানে, ফলমূল আহরণের ভার ছিল মেয়েদের উপর। ফলমূল সংগ্রহ করতে গিয়ে কখনো তারা নিয়ে আসতো বুনো গম ও বালি, মেটো আলু, কচুর মূল ও কন্ধা। আস্তানার আশেপাশে গম ও বড়শির যেসব দানা পড়তো তা থেকে গজিয়ে উঠত চারাগাছ। চারাগাছে পরে দেখা দিত শীষ ও দানা। এ ধরনের ঘটনা থেকে বীজ চিটিয়ে খাওয়ার উপযোগী শস্য পাওয়ার ধারণা সৃষ্টি হয়। কৃষিকাজের এ পর্যায়কে বলা হয় উদ্যান চাষ। এক্ষেত্রে প্রথমে মেয়েরা তাদের বসবাসের আশেপাশে পতিত জমিতে একটি লম্বা লাঠি বা পশুর শিং দিয়ে মাটি চিরে গর্তে বীজ ফেলে ফসল ও ফলমূল উৎপাদন করত। ফসল পাকলে পশুর চোয়ালের হাড় দিয়ে ফসল কাটত। তবে প্রয়োজনের বেশি ফসল তারা উৎপাদন করেনি। এক জায়গায় বারবার এমন ফসল ফলানো যেত না বলে তাদের জীবন ছিল যাযাবর প্রকৃতির। তো শিক্ষার্থীরা, আমাদের ঘ নাম্বার প্রশ্নটির উত্তর দেখা হলো। তো এরই মধ্যে আমাদের সৃজনশীল প্রশ্নটির উত্তর দেখা হলো এবং বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দেখা হলো। তো এরই মধ্যে আমাদের ষষ্ঠ শ্রেণীর 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনীর সকল প্রশ্ন এবং সেগুলোর উত্তর দেখা হয়ে গেল। তো দেখা হবে পরবর্তী অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নগুলোর উত্তর নিয়ে। তো আমাদের আজকের ভিডিওটি ছিল এটুকু। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।